আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওর মধ্যে আজকে যে বিষয়টা উপস্থাপন করব, সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নাম্বার 13। আজকের যে বিষয় তা হচ্ছে নারীগণ সালাত আদায় করতে কয়টি কাপড় পরিধান করবে এই বিষয়ে। সুতরাং মহিলাদের সালাতের জন্য কয়টা কাপড় ব্যবহার করা দরকার এই বিষয়ে কিছু কথা বলবো। আর আমার এই ভিডিওটা অবশ্যই দিনী বোনদের উদ্দেশ্যে, দিনী মায়ের উদ্দেশ্যে, পুরা উম্মার উদ্দেশ্যে। এবং এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে পরিধানের কাপড় কতটুকু ব্যবহার করবে এবং কিভাবে শালীনতা বজায় রেখে ব্যবহার করবে সে সম্পর্কে। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি একটি কাপড়ে মহিলার সমস্ত শরীর ঢেকে যায় তবে তাতেই সালাত জায়েজ আছে। অর্থাৎ ইকরিমা রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী, তিনি বলেছিলেন যদি একটা কাপড়ে সমস্ত শরীর ঢেকে যায় তাহলে তার জন্য ওই এক কাপড়ে সালাত জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস উপস্থাপন করেছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করতেন আর তার সঙ্গে অনেক মুমিন মহিলা চাদর দিয়ে গা ঢেকে শরিক হতো। অতঃপর তারা নিজ নিজ ঘরে ফিরে যেত আর তাদেরকে কেউ চিনতে পারত না। আধুনিক প্রকাশনী 359 এবং ইসলামিক ফাউন্ডেশন 365। তারপর এখানে আরেকটা বলা হয়েছে যে অধ্যায় নম্বর 14তে কারুকার্য খচিত অর্থাৎ রঙিন করানো কিছু পোশাক, খচিত কাপড়ে সালাত আদায় করা এবং এই কারুকাজের দৃষ্টি পড়া সম্পর্কে। এমন দেখা যায় যে সালাত আদায় করতে যাচ্ছি এবং এমন একটা কাপড় পরিধান করেছি যেটাতে কিনা বিভিন্ন ধরনের নকশা জাতীয় জিনিস তৈরি করা আছে। এক্ষেত্রে আপনি সহ পার্শ্ববর্তী মুসলিমের সালাত আদায়ের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে অথবা ব্যতিক্রম হয়ে যায়। অর্থাৎ তার সালাতের মনোযোগ থেকে তার কাপড়ের দৃষ্টির দিকে মনোযোগ যেতে পারে। অতএব এই ধরনের কাপড় পরিধান করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এ সম্পর্কে এই হাদিসের মধ্যে আরেকটু বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন আর সালাত শেষে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেন, এই চাদরখানা আবু জাহেমের নিকট নিয়ে যাও আর তার কাছ হতে আম্বিজানিয়া বা কারুকার্য ছাড়া যে মোটা চাদর নিয়ে আসো, এটা তো আমাকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল। হিশাম ইবনে উরওয়াহ রাহিমাহুল্লাহ তার পিতা হতে তিনি বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালাত আদায়ের সময় এই কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে, তখন আমি এ অংশ আশঙ্কা করেছিলাম যে এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে। বর্তমান সময়ে এই সমস্যাটা ব্যাপক হারে সৃষ্টি হয়েছে। যেমন মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের টাইলস বা কিছু স্টাইলিশ জিনিস তারা দেয়ালে এগুলোতে হচ্ছে ক্যালেন্ডার হিসেবে রেখে দেয়, অথবা বিভিন্ন টাইলস তৈরি করে যেগুলোতে মানুষের সালাতের সময় দৃষ্টি যায়। অতএব কালার যদি হয় একটা কালারই ভালো, সেটা লাল, নীল, হলুদ, সবুজ যে কালারেই দেন, মসজিদের রং একটা থাকাই উত্তম। তো আমি মনে করি যে এই বিষয়ে প্রতিটি মুসলিমের সতর্ক থাকা দরকার এবং প্রতিটি মুসলিমদের বিষয়টা জেনে শুনে এবং বুঝে আমল করা দরকার। ক্রুশ চিহ্ন অথবা ছবিযুক্ত কাপড়ের সালাত ফাসেদ হবে কি না এ সম্পর্কে কিছু নিষেধাজ্ঞা এ সম্পর্কে হাদিস বলেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল, তিনি তা ঘরের একদিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। এমন তো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হলো এবং আমার সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, এই পর্দাটা আমার সামনে থেকে সরিয়ে নাও, কারণ সালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে, সুতরাং সালাতের ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে, বিধায় এই কাজটা করা যাবে না। প্রিয় সকল দিনী ভাই, আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং দ্বীন ইসলামের স্বার্থে প্রচার করার চেষ্টা করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।